বলো না হরে রাম, বলো না গো, তোমরা বলো না। আমাকে তো যেতেই হবে ভাই কানাইয়ের কাছে। কানাই কে যাবার জন্য শিরোমা ছুটছে, কখনো আশ্রি পড়ছে, কখনো না বুকে ভর দিয়ে চলেছে। তপ্ত বালু করে চলতে চলতে পায়ে হাতে খসকা পড়ে গেছে, চোখে কালো দাগ পড়ে গেছে, আর ভগবান দ্বারকায় রাজা সেজেছে, আর মূল দরজায় দাঁড়িয়ে আছে গা রক্ষা করবার জন্য। ছুটতে ছুটতে সুদামায় সেই গাড়ি চরণে পড়েছে। কানাই কানাই, ভগবানের কর্মে পৌঁছেছে, কে যেন ওই ডাকছে। কানাই কানাই রে, হরে রাম। ও দাঁড়ি, এটাই কি দ্বারকা নগরী? হ্যাঁ, কেন? ও দাঁড়ি, তোমার দুটো পায়ে ধরে একবার তোমার এই দাঁতটা খুলে দাও না, আমি কানাইয়ের সঙ্গে দেখা করবো। এখানে কানাই বলে কেউ থাকে না, দূর হ। কোথাকার দরিদ্র ভিক্ষুক কানাল ফকির এসে রাজদার এসে কানাইয়ের সঙ্গে দেখা করবে, দূর হ। ও দাঁড়ি, তুই আর আমায় মারিস না রে, আমি এমনি ক্ষুধার্ত তৃষ্ণার্ত একজন শান্তিক ব্রাহ্মণ, একবার দাঁতটা ছেড়ে দে না, আমি আমার কানাইয়ের সঙ্গে দেখা করবো। আমি বলছি এখন দ্বার খোলা হবে না, তাই সরে যাও ব্রাহ্মণ, নইলে কিন্তু দাঁড়িয়ে আমায় যত মানুষ না কেন, তোর অঙ্গে যত শক্তি আছে তুই আমার ঘরে মোহারি ঘর, তবু যে আমার কানাইয়ের সঙ্গে দেখা করতে হবে। আমি কতদিন আমার কানাইকে দেখিনি, আমার কানাই কেমন আছে, ভালো আছে কি সুখে আছে আমি জানি না। তুই আমার ধর্মের বাপ রে, তুই আমার ধর্মের বাপ। আগে আসে কে হয় জানিস তারি কে হয় আমার? কানাই আমার বন্ধু হয়, সঙ্গে হয় কি বন্ধু। শোনো শোনো, আমাদের রাজা নাকি বন্ধু, বন্ধু সমানে সমানে হয়, তেলে জলে নামানে বেছে না। এই কানাল ফকিরের সঙ্গে রাজার বন্ধুত্ব হয় না, কি বললি? আমি কানাল, ঠিক আমি যে কৃষ্ণ নামের কানাল, ঠিকই বলেছিস তাই, আমি জন্মের মতো কাঙাল হয়ে গেছি, কৃষ্ণকে ভালোবেসে আমি কাঙাল হয়ে গেছি। সবাই আমায় কাঙাল বলে, সবাই আমায় ফকির বলে, আমি যে কৃষ্ণ নামের কাঙাল। কাঙালের আবার বড় বড় কথা, হরে কৃষ্ণ যা হবে না সব হতে ভাগা। তুই আর মারিস না, যত মারছে আর ভগবান তত ছটফট করছে। ভক্তকে হাঁকা ধরত ভগবানের পিছে পড়ে। রুক্মিণী বলছে প্রাণনা, এমন তুমি করছো কেন? তুমি এমন করছো কেন? ভগবান বলছে জানো রুক্মিণী, কে যেন আমায় বারে বারে ব্যথাঘাত করছে, এই যে অসত্য জ্বালা, অসত্য তত্ত্ব আমি সইতে পারি না রুক্মিণী। কে যেন দ্বারে প্রান্তে এসে আমায় নামি ধরে কানাই 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 বলে ডাকিছে। তার ডাক আমার হৃদয় কমলে গিয়ে সূচের মতো মৃত্যু হয়ে যাচ্ছে, জানো রুক্মিণী।
ও তোমায় কেউ ডাকছে? হ্যাঁ রুক্মিণী, কি যেন কেঁদে কেঁদে আমাকে নামে ধরে ডাকছে, কানাই কানাই রে। কতদিনের চেনা সুর সেই, কতদিনের চেনা সুর সেই মধুমাখা ডাক আমায় লাগে রে। আমি যে আর সইতে পারি না রুক্মিণী, আমি সইতে পারি না। রুক্মিণী বলছে, তুই বিশ্বের রাজা, কারা তোমার সাহস তোমার অঙ্গাঘাত করবে? বুঝবে না রুক্মিণী, কে যেন আমার বারে বারে আঘাত করে, কে যেন আমায় বারে বারে মন্দ কথা বলে। রুক্মিণী, আমি আর সইতে পারছি না, আমি ছুটতে ছুটতেই দ্বার দেশে যাবো। রুক্মিণীকে রেখে ভগবান দ্বার দেশে গিয়ে বলছে, ওরে দাঁড়ি রে, কি করছিস তুই? দাঁড়িয়ে দেখছি কি? আমি কি দেখছি? এই যে ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র দেখছি, আমি কি করলাম? না, আমি আর এখানে থাকবো না, এরূপ আমি দর্শন করতে পারবো না। কানাইকে জড়িয়ে ধরেছে, বল বল কানাই, কেমন আছিস তুই ভাই? তুই ভালো আছিস তো? সুদামা, তুই এসেছিস? খুব কষ্ট হয়েছে নাই রে? রুক্মিণী, তাড়াতাড়ি ভিক্ষা করে জল নিয়ে এসো, তাড়াতাড়ি ভিক্ষা করে জল এনো। চরণ ধৌত করো আমার ভক্তে, কারণ জানো, কারণ আমার গৃহে পরমে বৈষ্ণব এসেছে। বৈষ্ণবী চিনিতে নারে দেবতার শপথি। বৈষ্ণবের চরণ ধরে যদি কোনো পাপীর গায়ে পড়ে, সেই পাপী আমার বৈকুণ্ঠে চলে যায়। বৈষ্ণবের চরণ ধরে যদি পড়ে গঙ্গার গায়ে, সেই দিন গঙ্গায় আমার বৈষ্ণবের চরণ ধরিতে ভক্তের চরণ ধোয়াচ্ছে ভগবান ধনের ধরি জয়ের ধরি আর শঙ্কর ধরি হচ্ছে। আর আমার ভগবান ভক্তের চরণ ধরতে পারে সারঙ্গে বাঁধছে মা। কেন? রাধে রাধে মা, কারণ আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। ভগবান কি করছে মা? ভক্তের চরণ ধরতে করে পাগলে কেটে দিচ্ছে। শোনো মা, তোমার পায়ে বড় ব্যথা হয়েছে না? আমার পায়ে ব্যথা হয়নি, দেখা নাই? আমার পায়ে ব্যথা হয়নি না? পায়ে বড় বড় ফসকা পড়ে গেছে, আর একটু টিপে দিই। টিপে দিচ্ছে, ভক্তের চরণ সেবা করেছে। হরে কৃষ্ণ, আর ভক্তের সেবা পেয়ে আমার ভগবান জলে দরা করি যাই গো, দরা করি যাই গো, আমার ভক্ত পেয়ে ভগবান চরণ পথে দরা করি যাই গো। হরে হরে হরে